তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিটরুট বাটা। তো এই বিটরুট বাটা নিয়ে একটা কাহিনী আছে, তোমাদের লাস্টে বলছি। তো আজকে ফার্স্ট টাইম আমি বিটরুট বাটা করছি। তো বিটরুটটা দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, কাঁচা লঙ্কা রসুন নিয়েছি, পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আমার বাটাতে ভালো লাগে না, এই জন্য পেঁয়াজ আমি দিই নাই। তো তোমরা চাইলে দিতে পারো। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। তো পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিই, তারপর ওই তেলের মধ্যেই আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা করে ফ্রাই করে এই বিটরুট খাওয়াটা হেলথের জন্য অনেকটাই বেটার, তোমরা সবাই জানো। তো এটা জুস খেলে আরও বেশি ভালো। তো যেহেতু জুস আমার পছন্দ হয় না, যার জন্য আমি ভাবলাম যে আজকে বাটা করি। আর অনেক বিটরুট এনেছি, ও কিছু স্যালাড খাচ্ছি, কিছু জুস আর কিছু বাটা। তো আজকে বাটাটাই করছি। তো দেখো আমি বিটরুটটা এটার মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজটার মধ্যে। পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর বেশি কিছু আমি ব্যবহার করব না, শুধু অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে এটাকে নাড়তে হবে, যেহেতু পেস্ট করার সময় অনেকটা জল দিয়েছি যাতে পেস্ট হয়েছিল না ভালো করে। তো ওর জন্য এটা ভালো করে আমাকে কষাতে হবে। দেখো জল অনেক সময় লেগেছে এটা জল শুকাতে। তো দেখো জল শুকিয়ে ফাইনালি আমার বিটরুট বাটাটা হয়ে গেল। আর এটা দারুণ হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।